যদি তুমি সফল হতে চাও, যদি তুমি ধনী হতে চাও, যদি তুমি বড় কোনো স্বপ্ন দেখে থাকো আর সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও, তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও এবং জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। তবে নিজের জীবন থেকে 5টি জিনিস এলিমিনেট করতে হবে। জীবন থেকে বার করতে হবে তোমাকে। এই 5টি অভ্যাস ত্যাগ করতে হবে। তার কারণ এই অভ্যাসগুলো তোমার জীবনের সফলতার পথে বাধা সৃষ্টি করবে। তোমার জীবনকে সুন্দর করার পথে বাধা সৃষ্টি করবে। আমরা অনেকেই সিনেমা আর বাস্তব জীবনকে গুলিয়ে ফেলি, কিন্তু বাস্তবে সিনেমা এবং জীবন এক নয়। তুমি যখন সিনেমা দেখো, তখন তুমি কি দেখতে পাও? সিনেমার শেষে নায়ক জয়ী হয়, ঠিক তো? নায়ক জয়ী হয়। কিন্তু বাস্তবে তোমার জীবনে কি তাই হবে? না, একদম হবে না। আমি বলছি হবে না। এই পৃথিবীতে কেউ তোমার রাস্তা করে দেবে না। এখানে কেউ তোমার হয়ে লড়াইটা লড়ে দেবে না। বরং লোক তোমার লড়াই দেখে হাসবে, হেও করবে। তোমার জীবনের লড়াইটা তোমাকে নিজে লড়তে হবে। জীবনের চেষ্টা নিজেকেই করতে হবে। পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে, আবার চেষ্টা করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই তোমার কাছে অনুরোধ করছি, সত্যি তোমার জীবন নিয়ে তুমি যদি সিরিয়াস থাকো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। জীবনের সফলতার পথে বড় বাধা হলো অলসতা। আমাদের অনেকে আছে যারা প্রতিদিন সকালে অ্যালার্ম দেয়। সেই অ্যালার্ম হয়তো আমাদের জাগিয়ে তোলে, কিন্তু আমাদের অলসতা আমাদের জাগতে দেয় না, অথবা জাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। আর এটা প্রমাণ দেয় যে আমাদের জীবন নিয়ে আমরা কতটা সিরিয়াস, আমরা আমাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস। আমরা যদি সত্যি সিরিয়াস হতাম, তাহলে কি এমনটা ঘটতো? অলসতা তোমার সব থেকে বড় শত্রু। আসলে যারা সফল হতে চায়, ধনী হতে চায়, তারা জানে সময় কতটা মূল্যবান। প্রত্যেকটা সেকেন্ডের সঠিক ব্যবহার তাদের সাফল্যের চাবিকাঠি। দ্বিতীয় অভ্যাস হচ্ছে, সব থেকে বাজে অভ্যাস হচ্ছে সময় নষ্ট করা। তুমি আমি এটা মানি বা নাই মানি, এটাই বাস্তব, এটাই সত্য যে জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে সময়। জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সময়। আর আমরা অনেকে ওই সময়টাকে নষ্ট করে দিই। নষ্ট করাটাকে আমরা বেছে নিয়েছি। এটা জানি যে আমরা অনেক বড় বাজে অভ্যাস হলো সময় নষ্ট করা। প্রত্যেক মানুষের জীবনে 24 ঘন্টা করে সময় আছে। 24 ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের সময়ের মূল্য বিভিন্ন। আর এটা নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ, কেমন ভাবে কাজে লাগাচ্ছ, কতটা কাজে লাগাচ্ছ। তুমি সময়কে সঠিক পথে বিনিয়োগ করছো তো? যদি সঠিক পথে বিনিয়োগ করো, কমেন্ট করে জানাও। যদি এখনো সঠিক পথে সময় বিনিয়োগ না করো, তবে আজকে থেকে সময়কে সঠিক পথে বিনিয়োগ করো। আর যদি না পারো, তাহলে সেই সময় তোমার জীবন নষ্ট করে দেবে। সময় তোমার জীবন নষ্ট করে দেবে। তুমি যে সফল হওয়ার কথা ভাবছো, সফল হওয়া মানুষ তাদের জীবনে প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেয়। আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, তুমি সময়কে নষ্ট করবে নাকি সেটাকে সাফল্যের কারণ হিসাবে তুলে ধরবে। আমি বলবো, সময়কে সঠিক পথে কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন নিয়ে এসো। তৃতীয় সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ, খারাপ পরিবেশের সাথে মিশে যাওয়া। তুমি যদি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও, তাহলে স্বপ্ন দেখা ভুলে যাও বস। বিশ্বাস করো, এটা বাস্তব সত্য যে ঠিক তুমি তাদের মতোই হয়ে যাও যাদের সাথে দিনের বেশিরভাগ সময় তুমি কাটাও। যদি তোমার আশেপাশের মানুষ, আশেপাশের পরিবেশ ফালতু জিনিসকে প্রমোট করে আর তোমাকে ভুল পথে নিয়ে যায়, আর তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করে, তারা কখনো তোমার বন্ধু নয়। একটা কথা মনে রেখো, তোমার সঙ্গ কিন্তু তোমার চিন্তা, অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। তুমি একটা জিনিস খেয়াল করবে, এমন কিছু মানুষ আছে যারা সময় কাটাচ্ছে অলস এবং দায়িত্বহীন মানুষের সাথে। তারা সবসময় তাদের সাথে সময় কাটাতেই পছন্দ করে। আর যারা সফল মানুষ, তারা এমন মানুষের সাথে বন্ধুত্ব করে যারা সব সময় তাদেরকে অনুপ্রাণিত করে। মনে রেখো, ভুল সঙ্গের প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং মন মানসিকতার উপরও প্রভাব ফেলে।
যদি তোমার বন্ধুর নেতিবাচক কথা বলে যে তুমি পারবে না, তোমার দ্বারাই কিছু হবে না, তাহলে আমি বলবো এখনই আজ থেকে তাদের সঙ্গ পরিত্যাগ করো। দেখো বস, সিদ্ধান্ত তোমার। তুমি তাদের সাথে থাকবে যারা তোমাকে নিয়ে নেতিবাচক কথা বলে, তোমাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করছে, নাকি তুমি তাদের সাথে থাকবে যারা তোমাকে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত অনুপ্রাণিত করছে। চতুর্থ বাজে অভ্যাস হচ্ছে সামর্থ্য। হুম তোমার একটা বন্ধু একটা আইফোন কিনেছে, তার দেখা দেখি তোমারও কিনতে হবে? তোমার হাতে অলরেডি খুব ভালো একটা ফোন রয়েছে, তোমার আইফোন অতটাও গুরুত্বপূর্ণ না যেটা তুমি ভাবছো। এই অভ্যাসটাই তোমাকে ছাড়তে হবে। তুমি নিজেই জানো তোমার সামর্থ্য ওটা না, কিন্তু তুমি নেগেটিভ জিনিস দ্বারা অনুপ্রাণিত হচ্ছ। বাজে অভ্যাসটা কোথায় জানো? তুমি যত টাকা উপার্জন করছো তার চেয়ে বেশি টাকা তুমি খরচ করছো। বিশ্বাস করো, এই আজে বাজে টাকা খরচা করাটাকে ধনী হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তুমি কি সেটা বুঝতে পারছো? যদি এটা তুমি বুঝতে না পারো, তবে এখনো সময় আছে, বুঝতে শেখো। বাজে খরচ করাটা কমাতে হবে। যেই জিনিসটা তোমার এখন দরকার নেই সেই জিনিসটার কথা মাথায় এনে কি হবে? আর তুমি যখন সেটা মাথায় নিয়ে আসো, তখন তোমার ইচ্ছে করে সেই জিনিসটা কিনতে। তুমি কি জানো বা বুঝো টাকা ইনকাম করাটা কতটা কঠিন? হ্যাঁ, আমি বলছি খুব কঠিন। তেমনি আবার ইনকাম করা টাকা ম্যানেজ করাটা আরো কঠিন। তাই টাকা ইনকাম করার সাথে সাথে টাকাটা সঠিক জায়গাতে বিনিয়োগ করতে হবে। আর এমন জায়গায় বিনিয়োগ করো যে তোমার ইনকামটা ডাবল হয়। অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এক কথায় বলতে গেলে ফালতু শো অফ করা তোমাকে বন্ধ করতে হবে। ফালতু শো অফ করা একদম যাবে না। হয়তো তুমি এখন বলতে পারো কষ্ট করে উপার্জন করেছি তো ব্যয় করব না। ঠিক আছে, তুমি ব্যয় করো। ব্যয় করার আগে চিন্তা করো যে সঠিক খাতে টাকাটা ব্যয় হচ্ছে কিনা। তাই আমি তোমাকে বলবো যতটুকু উপার্জন করছো তার থেকে কিছু টাকা সঞ্চয় করো। পঞ্চম বাজে অভ্যাস হলো ঝুঁকি নিতে ভয় পাওয়া। আমাদের নেগেটিভ চিন্তা করা যাবে না। যদি তুমি নেগেটিভ চিন্তা করো, তাহলে ওই চিন্তাটা তোমার মাথায় ঘুরপাক খাবে সব সময়। কোনো কাজ করার আগে আমাদের মাথায় যদি চিন্তা চলে আসে, আমি যদি হেরে যাই, যদি না পারি, যদি ব্যর্থ হই, তবে লোক কি বলবে? তবে একটা কথা জেনে রাখো, সাফল্য তাদের কাছে আসে না যারা ভয় পায়। তুমি যত সফল ব্যক্তি দেখবে, যত ধনী ব্যক্তি দেখবে, তাদেরকে দেখে তোমার মনে হবে ওরা কিছুই করছে না, কিন্তু তারা জীবনে এমন অনেক ঝুঁকি নিয়েছে, সেখানে অনেক বড় কঠিন সম্ভাবনা ছিল। পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার পর যদি নেগেটিভ চিন্তা নিজের মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে তো সেটা ক্ষতিকর। তবে কিছুটা ভয় থাকাটাও ভালো, তবে এতটা নয় যেটা তোমার মনে সন্দেহ জাগায়, আর এতটা নয় যেটা তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই 5টি অভ্যাস আজকে থেকে ত্যাগ করো আর জীবনে সফলতার দিকে এগিয়ে যাও।